আপনি কি প্রত্যেক মাসেই পার্লার যান? প্রত্যেক মাসেই ভ্রু প্লাক করান? তাহলে আজই আপনাকে সাবধান হতে হবে। না, পার্লার যাবেন না এটা বলবো না, অবশ্যই যাবেন, কিন্তু ছোট ছোট কিছু সতর্কতা, কিছু সাবধানতা আপনাকে অবলম্বন যে করতেই হবে, না হলেই হতে পারে মারাত্মক বিপদ, সর্বনাশ ডেকে আনতে পারেন ওই পার্লার থেকে। কেন বলছি? ইতিমধ্যেই একটি রিপোর্ট, সাম্প্রতিকতম একটি রিপোর্টে কিন্তু সেই সর্বনাশের কথাই উল্লেখ করা হয়েছে। পার্লারে ছোট ছোট কিছু ভুল, বিশেষ করে ভ্রু প্লাক করার সময় ছোট ছোট কিছু অসাবধানতা আপনার শরীরে ঢুকিয়ে দিতে পারে হেপাটাইটিস বি সি ভাইরাস এবং হয়ে যেতে পারে মারণ রোগ। লিভার অকেজো হয়ে যেতে পারে আপনার কিছু ভুলের। তাহলে কি করবেন? পার্লারে গিয়ে কতটা সাবধান থাকবেন, কিভাবে সাবধান থাকবেন? চিকিৎসকেরা মহিলাদের, পুরুষদের একেবারে সার্বিকভাবে খুব সতর্ক থাকার কথা বলছেন পার্লারে গিয়ে, বিশেষ করে ভ্রু প্লাক করার সময়। সেই সতর্কতাগুলি কি কি এবং ঘটনাটি কি ঘটেছে, পুরো ভিডিওটি জানতে নজর রাখুন। সুন্দর দেখাতে, নিজেকে সুন্দর রাখতে আমরা প্রত্যেকেই চাই, আর বিশেষ করে অবশ্যই মেয়েরা। এখন অবশ্য নারী পুরুষ বিশেষে সকলেই চান নিজেকে সুন্দর রাখতে। তো এই নিজের সৌন্দর্যের জন্য আমরা এখন পার্লার যাই। প্রত্যেক মাসেই প্রায় অনেকেই পার্লার আমরা যাই এবং সেখানে গিয়ে বিভিন্ন রকমের পরিষেবা নিই। ভ্রু প্লাক তার মধ্যে অত্যন্ত কমন একটি পরিষেবা, আর ভ্রু প্লাক করাতে আমরা প্রায় প্রত্যেক মাসেই যাই। কিন্তু জানেন কি, সাম্প্রতিক একটি ঘটনায় রিপোর্টে জানা যাচ্ছে ভ্রু প্লাক করাতে গিয়ে কিছু অসাবধানতা আপনার শরীরে ঢুকিয়ে দিতে পারে নানান ধরনের সংক্রমণ ভাইরাস। হ্যাঁ, একটি রিপোর্ট বলছে ভ্রু প্লাক করার সময় সেই সুতোতে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, যা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি, মারাত্মক একটি ভাইরাস, সেটি ঢুকে যেতে পারে আপনার শরীরে। আপনারা ভাবছেন ভ্রু প্লাক হবে কপালে বা আইব্রোতে, সেখানে লিভার বিকল হয়ে যাওয়ার মতো কিভাবে রোগ সম্ভব? সম্ভব। চিকিৎসকেরা বলছেন আমরা যখন ভ্রু প্লাক করি আমাদের কপালে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ছিদ্র হয়ে যায় রোমকূপে, যেটা আমরা খালি চোখে একেবারেই দেখতে পাবো না, যেখান থেকে ব্লিডিং হয়তো হয় না, রক্ত বেরিয়ে আসে না, কিন্তু সেখান দিয়ে ভাইরাসও তো ততটাই ক্ষুদ্র, সেই ভাইরাস ঢুকে যাওয়ার মতো লোমকূপে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র আমাদের কপালে হয়ে যায়। এবং যে সুতো বা থ্রেড দিয়ে ভ্রু প্লাক করা হয়, পার্লারে বিউটিশিয়ানরা যেটা করে থাকেন, সেই সুতো যদি ঠিকঠাক মতো হাইজিন না মেনটেন করা হয়, অনেক সময় আগের কেউ সেখানে বসে ভ্রু প্লাক করে গেছে এবং তার শরীরে এই ধরনের সংক্রমণ আছে, ওই সুতোতে লেগে থাকবে হেপাটাইটিস বি এবং সি এর মতো ভাইরাস বা বিভিন্ন ধরনের ভাইরাস। সেই সুতো বা থ্রেড যখন আপনার কপালে দিয়ে আইব্রো করা হবে বা ভ্রু প্লাক করা হবে, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র দিয়ে সেই ভাইরাস আপনার শরীরে ঢুকে যেতে পারে এবং সেখান থেকে তার লিভার বিকল হওয়ার মতো অসুস্থতা বা রোগও আপনার শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও নানান ধরনের সংক্রমণ অসাবধানতা বশত আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং হতে পারে আপনার মারাত্মক সর্বনাশ। এবার আসুন কিভাবে সাবধান থাকবেন, আমরা কি করতে পারি। পার্লার যাওয়া ছাড়তে বললে আপনারা সকলেই ভাববেন আমি পাগল হয়ে গেছি বা এটা সম্ভব নয়, বলছি না, কিন্তু সাবধান তো থাকতে পারবেন বন্ধুরা। আপনারা সেই সাবধানতাগুলোই জেনে নিন, তার কারণ এটি শুধু পার্লার গিয়ে আপনারই শরীর খারাপ হবে না, ওই ভাইরাস যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে বাড়ির লোকেরা, বিশেষ করে বাড়ির শিশুরা, তারা কিন্তু খুব বেশি মাত্রায় সংক্রমিত হতে পারে। তাহলে কি কি করবেন সাবধানতায়? যে পার্লারে যাবেন আগে দেখে নিন সে পার্লারটি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, সেখানে পরিচ্ছন্নতা সার্বিকভাবে বজায় রাখা হয় কিনা। অবশ্যই বলবেন যিনি আপনাকে পরিষেবা দেবেন, মানে আপনার আইব্রো প্লাক করবে বা আপনার যে কোনো পরিষেবা দেবে আপনাকে,
তাকে বলুন হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে আগে ভালো করে হাত ধুয়ে নিতে, কারণ আগে যাকে পরিষেবা তিনি দিয়েছেন তার কি সমস্যা আছে, অসুস্থতা আছে, সেটা তো না তিনি জানেন না আপনি জানেন। তাই সেই সময় আপনাকে যিনি সার্ভিস দেবেন তাকে ভালো করে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিতে বলুন। আইব্রো করার যে সুতো হয়, একটা রোল পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যেটার থেকে নিয়ে আইব্রো প্লাক করা হয়, সেই সুতোর রোল বা থ্রেডের রোল আপনি নিজে ক্যারি করুন। নিজের সুতো আইব্রো করার আপনি বাড়ি থেকে নিজেই কিনে নিয়ে যান। হ্যাঁ, নিজেই ব্যক্তিগতভাবে সেই সুতো আপনার বিউটিশিয়ানকে দিন এবং বলুন এই সুতো দিয়ে আপনার আইব্রো প্লাক করে দিতে। ভ্রু প্লাক করার পর কোনো ক্রিম নয়, তুলো দিয়ে অ্যান্টিসেপটিক লোশন লাগাতে বলুন আপনার মুখে এবং আপনার ঘাড়ে চারিপাশে যেখানে প্লাকিং হচ্ছে। অনেক সময় ফেসিয়াল বা অন্য ধরনের ম্যাসাজ বা পরিষেবা নিয়ে আমরা হট টাওয়াল নিই, মানে সেই পার্লারের টাওয়ালই আমরা অনেকে ব্যবহার করি। এটা করবেন না। বাড়ি থেকে নিজের টাওয়াল নিজে নিয়ে যান এবং বিউটিশিয়ানকে বলুন আপনি ব্যক্তিগত আপনার পার্সোনাল টাওয়াল ব্যবহার করতে চান এবং সেটি তার হাতে তুলে দিন। এবং যে সমস্ত পরিষেবা আপনি নেবেন তাতে যে জল ব্যবহার করা হবে, যদি সম্ভব হয়, যদি ভালো মানের পার্লার হয়, তাহলে অবশ্যই বিউটিশিয়ানকে বলুন যেন উষ্ণ গরম জল আপনার জন্য ব্যবহার করা হয়। তা সে টাওয়াল ধোয়া হোক, তা সে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো আমাদের বিভিন্ন ফেসিয়াল কিট থেকে শুরু করে বিভিন্ন ম্যাসাজে ব্যবহার করা হয়, সেগুলি ধোয়ার জন্য যদি উষ্ণ গরম জল ব্যবহার করা যায়। অনেক সময় দেখবেন আমরা ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস তোলার জন্য যে নোজ পিন ব্যবহার করা হয়, সেগুলো যদি গরম জলে ধুয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আপনি সেটা আপনার মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করুন বিউটিশিয়ানকে। এই সমস্ত বিষয়গুলি যদি আপনি একটু মেনে চলেন বা সতর্ক থাকেন, তাহলে অবশ্যই পার্লার থেকে যে কোনো ধরনের সংক্রমণ, যে কোনো ধরনের রোগ আপনি আপনার সঙ্গে আপনার বাড়িতে বা আপনার শরীরে নিয়ে আসবেন না। অনেকটাই ঝুঁকি মুক্ত থাকবেন, রোগের সম্ভাবনা, সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাই পার্লার গেলেও এই সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করুন। টিপসগুলো কেমন লাগলো? অযথা আতঙ্কিত হবেন না, টিপসগুলো মেনে চলুন এবং জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এসে যে আজকের এই ভিডিও টিপসগুলো কেমন লাগলো। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ প্লাস।